মুহূর্তে আল্লাহর ওলি খাজা করিম নওয়াজ সেখান থেকে একটু জঙ্গলার দিকে চলে যাচ্ছেন। বন্ধুরে আমার এ হুমনা কোরআনিয়া কান্দির বন্ধুরা, ও আমার যুবক ভাইয়েরা গো, আল্লাহর ওলি যখন চলে গেছেন এতক্ষণ যে গরুগুলা বসে না, ওই মুহূর্তে দেখা যায় ওলি আল্লাহ চলে গিয়েছেন, কিন্তু গরুগুলো মাটির মধ্যে বসে গেছে। ডাক দিয়া কি গরু তোরা উঠ, গরু বসা থেকে উঠে না। রাখাল ডাক দিয়ে খাইছি, আমরা আমাদের ধর্মের কত নিয়ম পালন করি, কিন্তু পশুর উপরে তার প্রভাব পড়ে না। কেমন পাগল, আল্লাহর জিকিরের সঙ্গে পশু পাখি পর্যন্ত পাগল হয়ে গেছে। রাখাল দৌড়াইয়া তার পিছনে পিছন দৌড় দিয়া এক জায়গায় গিয়া করলো, ডাক দিয়া করো আল্লাহর ওলি, আর দেরি কইলেন না, তার নামের জিকির গাইলে পশু পর্যন্ত দেওয়ানা হয়ে যায়, ওই নামের কালিমা পড়াইয়া আমারে মুসলমান বানাইয়া দে। আর জবান খুলে করে আল্লাহু আকবার। দয়াল নামে এত মধু, দয়াল খাইলে মধু ফুরায় না, আমার মন ইয়াসের দেওয়ানা। কোন কোন আরে দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরায় না, আমার মন ইয়াসের দেওয়ানা, আয় আমার না, আমার দয়াল নামে এত মধু, আমরা রে কই রাসে জাদু গো, আমার খাজা নামে এত মধু, আমরা রে কই রাসে জাদু গো, আইরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন ইয়াসের দে। আমার যুবক ভাইরা কণ্ঠ ছাড়ো, আজকের মুরব্বীদের কণ্ঠ খুলে গেছে, তোমাদের কণ্ঠ বন্ধ হলে চলবে না, একটু মহব্বতে বলো আমার দয়াল নামে। অনেক সুন্দর লাগতেছে, আর নামে খাইলে মধু ফুরায় না, আমার মন ইয়াসের। আরে তোমার পাহিবা রাসে ঘুরতেছি পাগলের বেশে গো, বলে তোমার ঘুরতেছি পাগলের বেশে গো, হাইরে দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে পাইতে তোমার ঠিকানা, আমার মন ইয়াসের দেওয়ানা, আমার দয়াল নামে এত মধু, আমার খাজা নামে খাইলে মধু ফুরায় না, আমার মন ইয়াসের দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, আপনারা জবান করে বলেন ইজ্জতের মালিক কে, আর জবান খুলে কোন ইজ্জতের মালিক কে। হে বন্ধুরি, ও হুমনার বন্ধুরা, ওই খাজা গরিব নওয়াজকে বের করে দিল,
তিনি সামনে গিয়ে দেখেন কিছু অগ্নি পূজকরা আগুনের পূজা করতেছে। ডাক দিয়া বলে, তোমরা কি করো? আমরা আগুনের পূজা করি। কই কেন? আমাদের ইন্তেকালের পরে আগুন দিয়ে আমাদেরকে জ্বালাইবো, আগে আমরা আগুনের পূজা করি যেন আমাদেরকে আগুন জ্বালাইতে না পারে, মরার পরে যেন আগুনের প্রভাব আমাদের গায়ে না লাগে। ঠিক আছে, তোমরা যেহেতু আগুনের পূজা করো, মরণের আগে একবার হাতটা দিয়া দেখো না, আগুন দিয়া তোমাদের হাতটা পরে কিনাও। এই কথা বলার পরে ওরা ডাক দিয়ে কই, তুমি কি বলতে চাও? আমরা যদি আগুনের পূজা করি তোমার বাড়ি কোথায়? ডাক দিয়া কয়, আমার বাড়ি কোথায় যদি জানতে চাও, আমি এই দেশেরই কেউ না, আমি হইলাম মদিনার গোলাম। ওই মদিনাওয়ালাকে গো কই তার চিনো না, যার জন্য আমার আল্লাহ গোটা কুল কায়নাত বানাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال النبي صلى الله عليه وسلم اتقوا بفراسة المؤمن فإنه ينظر بنور الله। একটি জবান বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। থাকবো না আমি গিয়াসউদ্দিন বাহিনী, একদিন পৃথিবীতে থাকবো না। নাই নাই আমার বাবা নাই, নাই না এমন অনেকে তার মা নাই। এ যুবক একটু মনোযোগ দাও। মুখ আছে, কথা বলা যায়, সব জায়গায় সব কথা বলা যায় না। হাত আছে, ধরা যায়, সব ধরা যায় না। পা আছে, যাওয়া যায়, সব দিকে যাওয়া যায় না গো। এই হুন্না ডোরা নিয়ে কুড়া নিয়ে কান্দির বন্ধুরা, আজকে যারা মাহফিলে এসেছেন, কণ্ঠের সাথে কণ্ঠটা মিলাইয়া আমার নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনিয়ায় রাসূল পাক দেখলে কেমন হতো, দুনিয়ায় রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত ভুইল না বলুন নামাজ রোজা না তোমার মা বাবার খেদমত ভুইল না আমার নবীর দুরূদ বাইরে নবীর আমার নূর নবীকে ভুইল না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, কিন্তু ওলি আল্লাহ যে আসবেন কিয়ামত পর্যন্ত এটার দিক নির্দেশনা কোরআনে আছে। কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ হবে, এই মর্মে আমি আপনাদের সামনে আয়াতটা তেলাওয়াত করেছি। আজকে আমার ওয়াজের বিষয় শানে বেলায়েত। ওয়াজের বিষয় কি? আমরা সহজে বুঝি শানে রিসালাত মানে হলো রাসূলের শান, শানে বেলায়েত হলো আল্লাহর ওলিদের শান। আল্লাহর ওলিদের মাধ্যমে পৃথিবী নিয়ন্ত্রিত। সুবহানাল্লাহ বলেন। মোবাইলের টাওয়ারের মাধ্যমে যেমন নেটওয়ার্ক মোবাইলে সংযোগ সম্পন্ন হয়, ঠিক আল্লাহর ওলিরা পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের মাধ্যমেই আল্লাহ পাকে পৃথিবী নিয়ন্ত্রণ করছেন। সুবহানাল্লাহ বলেন। জায়গার মালিক তো আপনি, জমিনের মালিক এটা হলো আপনার কাগজে কলমের মালিক, মূলত মালিক কে? আল্লাহ। এই কথাটা কাহারও বুঝতে অসুবিধা হয় না। আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আর কেউ কইতো না এটা শিরিক, কেউ বলবে না এটা শিরিক। প্রত্যেকটা কথারই ভাবার্থ আছে। আল্লাহর ওলিদের দ্বারা নিয়ন্ত্রিত মানে অনেকে বলবে এটা শিরিক, নিয়ন্ত্রণ করে পৃথিবী আল্লাহ, তাই রিশাদ কইল ওলি আল্লাহ নিয়ন্ত্রণ করে, এটা শিরিক আছে না নাই বলেন? এটা কি মাঠ না জমি? এটার মালিক একজন আছে না বাড়ি? নাম কি তার? বেদন চিশতি। এখানে আমি একটা বিল্ডিং তুলবো, বেদন তো ভাই এই জমির মালিক আমি, আমি কই এই জমির মালিক তুমি কিসের? এই জমির মালিক হলো আমার আল্লাহ। তোমার আল্লাহ যেদিন আমার তো এই জন্য, তুমি আল্লাহর বান্দা হিসেবে জায়গায় বাস করবা, আমি কি পারতাম না? এগুলা চলে না, কিছু বিষয় আছে বুঝতে হয়। এই জন্য শিরিক, আমার নবী বলেন আমার উম্মত শিরিক করবে এই চিন্তা আমি করি না। আর শিরিক, আমার উম্মতে শিরিক করবে এই ভয় আমি করি না, কারণ শিরিক এত সহজে কেউ করবে না। আমার উম্মত শিরিক করবে এই ভয় আমি করি না। যারা আল্লাহকে মানে এরা এত সহজে শিরিক করে না। যারা আল্লাহকে মানে না, নাস্তিক, পরকাল বিশ্বাস করে না, যারা ভিন্ন ধর্মের, এরা আল্লাহর সঙ্গে শরীক করে। কিন্তু মুসলমানরা আল্লাহর সাথে শরীক করে না।
মুসলমান আল্লাহকে আল্লাহ বলে জানে, নবীকে নবী বলে জানে, ওলিকে ওলি বলে জানে, মা বাবাকে মা বাবা বলেই জানে। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে তার কি ঈমান আছে? আমরা মাজারে গিয়ে ইবাদত করি না, আমরা মাজারে গিয়ে জিয়ারত করি। ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ। জবান খুলে কেন ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ। ইবাদত পাওয়ার মালিক আল্লাহ, সেজদা পাওয়ার মালিক আল্লাহ। আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি আল্লাহর বন্ধু জেনে। স্বয়ং আল্লাহ আল্লাহর বন্ধুদের গ্যারান্টি দিয়েছেন, ওয়ারেন্টি দিয়েছেন। সুবহানাল্লাহ 3 দিন পরে কোন আর জবান কইলা কোন সুবহানাল্লাহ। কিছু লোক আছে আমরারে মাজার পূজারি কর, আমরা বুকের দিকে আঙ্গুলটা দিয়ে ক এ তাহিরি বেদাতি, তাহিরি বন্ড, তাহিরি মাজার পূজারি। আঙ্গুল দেখা দেখা আমরা বলে মাজার পূজা করি, আমরা বলে মাজার পূজা করি। যারা মাজার জিয়ারত নবীর সুন্নত তরিকাকে হাজার মানুষের সামনে পূজার সঙ্গে সম্পৃক্ত করে, এরা কখনো মুসলমান হতে পারে না। এদের জন্মের সমস্যা আছে। আমরা করি মাজার জিয়ারত, হিন্দুরা পূজা করে মন্দিরে, বৌদ্ধ যায় পেগোডায়, খ্রিস্টান যায় গির্জায়, মুসলমান যায় ইবাদত করতে মসজিদে। আমরা মাজারে যাই জিয়ারত করতে, ওরা পাবলিকের বুঝাইতে চেষ্টা করে আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি। মানে আপা মেয়েরা চুমাদের সেজদা হয়ে জায়গা, সেজদা কে তো সহজ জিনিস, সেজদা কে তো সহজ জিনিস। আপু সভাপতি নিচে বসে রয়েছে, অসুস্থ হোক, অসুস্থ হলে বসতে কি বলতেছেন? আমরা এটা একটা ওয়াদা করছি, কারণ বসানোর কথা নিয়ে আমরা কথা বলতে চাই না। আমার হুজুরের জন্য হাজার হাজার লোক অপেক্ষা, হুজুর আপনি ওয়াজ করেন। আচ্ছা আমরা কথা না বলি, যদি কেউ অসুস্থ হয় সেও পরে বসতে পারে। এখানে বসা নিয়ে আমাদের সমস্যা নাই, রনি ভাই আমাদের ভাই, এতটুকু পারি হিসাবে আমার নিচে বসা দরকার, সব মুরব্বী, এইটাও ঠিক না। কারণ আমার বড় ভাই নিচে, আমাকে তো আনিজি লাগে। তো যেহেতু অনেকেই নিচে বসা, সেই হিসাবে হয়তো আপনারা আপনাদের এলাকাতে আবার এইভাবে মাহফিলটা চলে। যেমন গতকাল চিটাগাং গেছি, সব চট্টগ্রাম মাহফিল করছি 2টা, সবাই চেয়ারে বসা। তা আসলে একটা স্টেজে এত চেয়ার দেওয়া সম্ভব না। আমাদের পরিচিত সবাই আমরা আন্তরিকভাবে দেখি, আমরা এগুলো নিয়ে বিতর্ক না করি। মানলাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড়কে সম্মান করতে হয়, ছোটকে স্নেহ করতে হয়, এটা একটা আদব আছে। তো আমার ভাই যেটা বলছেন মুরব্বী বসে আছেন, এটা কিন্তু একটা যুক্তি। আবার যিনি বসে আছেন তিনি বললেন আমি অসুস্থ এই জন্য বসছি, কোন দলিল আছে? দাঁড়ায় নামাজ না করতে পারলে বৈশা করবে, বসে না পারলে শুয়া করবে, শুয়া না করলে হুদ্দা করবো, হুদ্দা না পারলে ইশারাই করবো, ইশারায় না করলে আল্লাহ কইছে নামাজই করিস না। কি বিষয়টা এরকম না, এটা দলিল কিন্তু নাই, আল্লাহ দলিল নাই, ঠিক আছে গুড, কিন্তু হিসাবটা হিসাবে আমি আমার কথা বলতেছি, এটা আমার দায়িত্ব, বুঝছি আমি, ওয়ার্নিং দেওয়া হয়েছে। যাই হোক, আমরা আমরা সহজ সরল ভাষায় চলি, আল্লাহ যেন কবুল করে, সকল বলেন আমিন। যাই হোক, অনুরোধ করে বলছি, আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? এই কথাগুলো অত্যন্ত গভীরভাবে মানতে হবে, কারণ আমরা চাই কোরআন সুন্নাহর আলোকে নিজেকে গঠন করতে, ঠিক না বেটি?
এই দিকে খেয়াল করে আমি আয়াত করছি আল্লাহর ওলিদের শান এবং তাদেরকে সম্মানটা কেন করি, কারণ আল্লাহর ওলিদের মাজারটা হলো আমাদের ঈমানি চেতনার প্রতীক। মাজারটা দেখলে নিজের মাঝে একটা মহব্বত আসে, ঠিক না বেটি বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া, আউলির বহু বচন, আউলিয়া প্লুরাল, ডাক দিয়া বলেন নিশ্চয় আমার বন্ধু যারা হবে, লা খাউফুন, দুনিয়ায় চলবে ফিরবে ঘুমাইবে খাইবে, তাদের কোনো ভয় নাই। আল্লাহ বলে ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নিজের গাবে নিজে যেদিন সাঁতার কাটবে, কঠিন মুসিবতের সময় আল্লাহর ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার একমাত্র বন্ধু যারা, তারাই আমার ওই ছায়ার মধ্যে অবস্থান করবে, তাদের জন্য কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিদের দুনিয়ায় চলার পথে গ্যারান্টি দিলেন আমার আল্লাহ, ওয়ারেন্টি দিলেন আমার আল্লাহ। দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। এই জন্য যুবক, ওলি আল্লাহদের শান কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলছেন, যদি ওলিদের কথা না বলতো আমাদের কোনো দুঃখ ছিল না। স্বয়ং আল্লাহ যেখানে ওলি শব্দ ব্যবহার করেছেন, তুমি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে তুমি ধরা খাইবা। যুগে যুগে দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী মাননীয় সরকার, যিনি নির্বাচন আসলে বাবা শাহজালালের মাজারে গিয়ে জিয়ারত করার জন্য যায়। কথা বলেন না কেন? কেন যায়? কারণটা কি? একটাই কারণ, আমার বাবা শাহজালাল হলো সুলতানে আউলিয়া, এই বাংলাদেশের সুলতান আমার বাবা শাহজালাল। ঠিক কিনা বলেন? হযরত শাহজালাল, তিনি তো সেই শাহজালাল যাকে মারার জন্য সবাই রেডি হয়ে গেছে, রাস্তা ব্লক করে দিছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তার জায়নামাজটা সুরমা নদীর মধ্যে বিছাইয়া দিলেন। বাবা শাহজালাল বলেন, তোরা সব রাস্তা বন্ধ করবি, কিন্তু আমার আল্লাহ যদি ইচ্ছা করে পানির উপর দিয়ে আমার রাস্তা বানাই দিতে পারে। একটা জায়নামাজ বিছাইয়া পার হয়ে গেছে। গৌর গোবিন্দের পাওয়ার অত্যন্ত বেশি। বাবা শাহজালাল তার সঙ্গে তো পারা সম্ভব না। 360 আউলিয়া নিয়ে আসছে, সব হলো লেংটি পরে, কিন্তু ওই ধুতি কাপড় পরে সবাই। তিনি এমন একটা থড়ি দিয়েছিলেন, আল্লাহকে ডাক দিয়েছিলেন, আল্লাহ গৌর গোবিন্দের বিল্ডিংটা ফেটে তছনছ হয়ে জমিনে পড়ে গেছে। এর নাম হলো সেই শাহজালাল। বাবা শাহজালাল শাহপরান এমন শাহজালাল শাহপরান, যিনি তার ভাগিনার কাছে একজোড়া কবুতর রাখছিলেন। তিনি বলছিলেন, ভাগিনা কবুতর গুলা কি করেছ? ভাগিনা ডাক দিয়ে, মামা ক্ষুধা লাগছে, কবুতর জবাব দিয়ে খাইয়া বানাইছি। ভাগিনা তোমার কাছে আমারও দিলাম, তুমি খাইয়া বানাইছ, কাজটা তুমি ভালো করো নাই। ভাগিনা আরো গরম। ভাগিনাকে, মামা আপনি কি রাগ করছেন নাকি? রাগ করতাম না তো কি করবো? কয় রাগ করলে কবুতরের পাখা গুলো নিয়ে নেন। সুবহানাল্লাহ, ঘুমায়েন না, একটু স্বাভাবিক হন, নিজে হন, একটু থাকতে পারতেন না, ভাবতেন কি বলেন আপনারা? খারাপ লাগতেছে? মানুষের কষ্ট করতেছে, এক পায়ে হারুছে, এমনি হারুছে, আমার মা বন্ধু আপনার আরো বেশি হয়েছে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ করে সব
আল্লাহ আমাদের সকলকে কবুল করবো না, আমিন কর। শরীরটাকে স্বাভাবিক করি, এরপরে কথা হবে। বাইক না ডাক দিয়ে কি মামা রাগ করছেন নাকি? খাইয়া শাখাই সোরা করতাম না, কয় ঠিক আছে রাগ করলে কবুতরের পাখা গুলা নিয়ে নেন, তেলে বেগুন আবার জ্বলে উঠছে। কয় তুমি কবুতর খাইছো, আবার তুমি আমার পাখা গুলা দিতেছ, সাহস তো কম না। বাইক না ডাক দিয়ে কি মামা আপনি কি রাগ করছেন মনে হয়? তো রাগ করতাম না তো কি করতাম, দিছি আমানত, তুমি খাইয়া বলাইছো। আবার খাইলা কেন? তুমি কবুতরের পাখা দিতেছ। বাইক না ডাক দিয়ে কে মামা রাগ করেন না, পাখা গুলো হাতে নিয়া আকাশের মধ্যে ডিল মারছে, প্রত্যেকটা পাখা থেকে জোড়ায় জোড়ায় জালালি কবুতর আকাশে উড়ে গেছে। কি হইল? আর বেটা শাহজালালের মাজারটা ভাঙ্গার জন্য ষড়যন্ত্র কর। কয় দেশের শাহজালালের মাজার, খাজা বাবার মাজার, গোলাপ শাহ মাজার, শাহরির মাজার, যা উঁচু মাজার আছে সব লাইতে ভাঙ্গে বাড়াইতে। আমরা মরে গেছি গা? আমরা কি মরে গেছি গা? কি মনে করে নিজেকে? আগে দিন বাজে খেয়ে ভাড়াইছে, তা থেকে কপালে কত হবে সকালে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর মাজার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের হাতে আসে না নাই? তখন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আর আল্লাহর ওলিদের মাজার হলো আমাদের একটি চেতনার নাম। কথা বলেন ঠিক কিনা বলেন? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। প্রত্যেক নামাজের সূরা ফাতিহার মধ্যে বলা হয় চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এর আরবিতে হলো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। তুমি তাদেরকে নিয়ামত দান করেছো, ওই নিয়ামতের পথে, নিয়ামতদারীদের পথে তুমি আমাদেরকে চালাও। নামাজের ভিতরে কও তোমার মকবুল বান্দাদের পথে আমাদেরকে চালাও। আবার ওয়াজের ময়দানে উঠে বলো আল্লাহর ওলিদের মাজারকে ভেঙে ফেলবে। আমি তাহিরি দাত্তহীন কণ্ঠে বলতে চাই, তুমি যতই ষড়যন্ত্র করো না কেন, তুমি যতই নজদের জাল হালাও না কেন, সেই জালকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস জালকে তছনছ করে দেওয়ার জন্য এক জাত হুসাইনি তৈরিক আসে না নয়, শাহজালালের তৈরিক আসে না নয়। রাগ করবেন না, আমরা ওলি হতে চাই না, ওলি আল্লাহর গোলামি করতে চাই। ঠিক কিনা বলেন? তৌফিক না থাকলে মদিনায় যেতে চাই না, কিন্তু সারা জীবন মদিনার গান গাইতে চাই। ঠিক কিনা বলেন? মদিনায় যাওয়ার স্বপ্ন টাকা থাকলে, না থাকলে গোলামি করবো, গোলামি করবো, গোলামি। কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সবাই মদিনায় যাওয়ার তৌফিক নাই। টুকা দিয়া দেখেন যেটা দূরে বইরে রয়েছে, টাকা নাই, গরিব, হেতো রাত্রেবেলা শুয়ে শুইয়া নবী নবীকে কান্দে। আমার নবীকে এই ছাগলটির দাম হাসের মাঠে অনেক বেড়ে যাবে। এই জন্য মুনাফিকি নয়, কথা হবে ডাইরেক্ট। আর আমি তাহিরি দায়িত্বহীন কণ্ঠে কথা বলতে না পারলে ঘুম হয় না, ঘুম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনে রাখো, জেনে রাখো আমি আল্লাহকে যারা ভয় করে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো তাদের চিন্তা। এবং যারা আমাকে ভয় করে এদের সঙ্গে একজন আছেন, জবান খুলে বলেন তিনি কে? আজকে ওয়াজের শিরোনাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। শুরুতেই ওনার একটা এমন সুন্দর একটি টপিক দিতে চাই। মঈনুদ্দিন চিশতির নাম মঈনুদ্দিন ছিল না, ওনার নাম ছিল হাসান। নাম কি? কি সুন্দর তথ্য। নবী আমার ডাক দিয়া করেন, এক সাহাবীরে ডাক দিয়া কর, আমার নবী যখন রওজা মুবারকে ছিলেন, ওই রওজার ভিতর থেকে এক সাহাবীকে স্বপ্ন দেখায় আমার একটা প্রেমিক, যে প্রেমিকটা এই ভারতীয় উপমহাদেশে যে জায়গাটা রয়েছে সেই জায়গার ভিতরে একটা দিনের ব্যাপারে বড় দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। ভবিষ্যৎবাণী মনে রাখবেন,
ভবিষ্যৎবাণী। আজকে খাজা বাবারে গাজা বাবা কয়, খাজা বাবারে কি কয়? গাজা বাবা কয়। খাজার মাজারে যত গাজা পাওয়া যায় বিশ্বের কোথাও নাকি এত গাজা নাই। এটা মুখ দিয়ে আসে কিভাবে কল্প দেখি, মুখ দিয়ে তো আসে কিভাবে? আমার কষ্ট হয় এটা। এই মসজিদে যদি মুসল্লিও যায়, জুতা চুরও যায়, তাই বলি কি বলতেইব যে মসজিদের যত জুতা চুর আছে পৃথিবীর কোথাও এত জুতা চুর নাই। এই কথাটা কি চলে? এই কথাটা চলে? এই তুচ্ছ ঘটনা মাহফিলে আজকে বিভিন্ন ভাবে হতে পারে। এখন এদের যদি একবার মহাভারত অশুদ্ধ বানায় নিয়ে একবার পুরো মাহফিলের উপরে এফেক্ট হয়, যদি বলেছে এই মাহফিলের ভিতরে শুধুমাত্র সুর বাটবা, তো এটা কি হইল? কথা তো একটা স্বাধীনতার কি। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন এক বাংলাকে স্বপ্নে দেখালেন নবী রওজার পাশে, তার নাম হলো হযরতে হাসান। আমার নবীর দিকে, হাসান তুমি ভারতীয় মহাদেশের মধ্যে চলে যাও, তুমি হিন্দে চলে যাও। হাসান স্বপ্নে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি আমাকে যেতে বলছেন সেই জায়গায় তো সব হিন্দু। সব কি? এতগুলো বিদুর্মীর কাছে কোরআনের দাওয়াত আমি দিতে যাবো, এরা যদি আমার মায়েরা ফালাই। আমার নবী বললেন, দুইটা অস্ত্র নিয়ে তুমি সেখানে যাবে, একটা অস্ত্রের নাম কোরআন আর একটা অস্ত্রের নাম হলো হাদিস। আর আমার দেশের মধ্যে দ্বীন ইসলাম কায়েম করতে চাই, আমার দেশের মধ্যে ইসলাম কায়েম করতে চাই লাঠি দিয়া। ইসলাম তো জঙ্গিবাদের ধর্ম নয়, ইসলাম সন্ত্রাসী কোন ধর্ম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দীন। তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। দিনের মধ্যে জোর জবরদস্তি নাই, কাউকে জোর করে ধর্মান্তরিত কথা ইসলামে নাই। এই জন্য খেয়াল করে দেখেন, আমার বাংলাদেশের মধ্যে এমন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বিশ্বে কোথাও নাই। আছে? হিন্দু যেই ঘাটের পানি খায়, মুসলমান সেই ঘাটে গোসল করে। হিন্দু যেই বাজারে বাজার করে, মুসলমান সেখানে বাজার করে। হিন্দু হিন্দুদের পূজা পালন করে, মুসলমান মুসলমানদের ধর্মীয় উৎসব পালন করে। কেউ কাউকে বাধা দেয়? বাধা শুধু আছে আমরা আমরা খানার কে কয়ে দিব তাহির আইলে মারামারি কি রইবে আছে না এরকম? কত যে অভিযোগ তাহিরের বিরুদ্ধে। আমি চট্টগ্রাম গেছি, ওসি মহোদয় আমার পাশে বসে ওয়াজ শুনছে। দুইটা প্রোগ্রাম, দুটো প্রোগ্রামে দুটি রাঙ্গুনিয়া ছিল, দুটো প্রোগ্রাম ওসি মহোদয় ছিলেন। এখন আস্তে আস্তে আল্লাহর রহমতে প্রশাসনে বুঝতে সক্ষম হয়েছে কে শান্তি চাই, কে অশান্তি চাই। আস্তে আস্তে আরো বুঝবে হকের পথে, সত্যের পথে থাকলে কেউ না থাকলেও একজন আছেন জবান বলে কোন তিনি কে, আর যারা বলেন তিনি কে। খুব মনোযোগ নিয়ে যাবে তুমি কোরআন আর সুন্নাহ, আর এই অস্ত্রগুলো চালাইবে দুইটা পদ্ধতিতে। কি পদ্ধতি? আমার আল্লাহ কোরআনে বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। নাকি আল্লাহ বলেন তুমি দুইটা পদ্ধতিতে মানুষকে দ্বীনের দাওয়াত দিবে। একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর কথা। সুন্দর ব্যবহারের দ্বারা দেশ জয় করা যায়, আর হিকমতের মাধ্যমে অসাধ্যরে সাধন করা যায়। কথা বলেন ঠিক না? আমি হিকমতটা একটু বেশি করতাম আগে আগে কিছু উদাহরণ দিই, 2-3 বছর আগে ওয়াজটা পাবলিক তো সব গানের পাগল, বুঝলেন না? পরে আমি জিকির করতাম, ফুল দিয়ে জিকির করছি না, কম করছি, গলার মালা আসলে মালা লাগে। এই জিকির গুলার এখন আর কি করছে জানেন? নিজে গান বানাচ্ছে, হিন্দুর পূজার মধ্যে চলতেছে আমার
মানে এমন একটা যন্ত্রণা তাই এক এক সময় এক একটা সমস্যা। তা আসলে আমি যে কই যাবো আমি বুঝতে পারতেছি না, একমাত্র আল্লাহই ভালো জানে। যাই হোক, আমি ওয়াজের মাহফিলে ও মুর্শিদ গল্প গাইছি, জিকির করছি, ইডারে হেরা গাল বাজনা টাজনা লাগাইয়া বিয়ার মধ্যে না লাগাইলে হেরা জমি। সারা জীবন দেখছি হিন্দি গান লাগা লাগা ফুলাফান ডান্স দিছে, আবার বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন গান টান লাগায় ডান্স দিছে। এখন থেকে পুরাটাই আমারটা চলতেছে, সারা বাংলাদেশে এই অবস্থা। তা আমার মনে হয় এখানে মনে হয় তারা একটু মিস্টেক করছে, একটু ভাবা দরকার ছিল। আমি তো মুর্শিদি শান গাইতেছি প্লাস আল্লাহ আল্লাহ জিকির করতেছি, তো সেখানে যদি বাজনা ঢুকাইয়া দেওয়া হয়, আমি তো আর বাজনা ঢুকাইয়া এগুলা করি নাই, করছি তো বাজনারে ঢুকাইয়া অতিরঞ্জন করে যারা পাবলিক প্লেসে সুন্দর বিষয়টাকে অসুন্দর বানিয়ে সুন্দর বিষয়টাকে অসুন্দর বানাইছে, এরা কি আল্লাহর কাছে জবাব দিতে হবে না ভাই? এই জবাব দিতে হবে না? এরা দিবে। এই কি কাজ দাঁড়ান, ওই লাল না না ভাই শোনো, তোমার বয়স কত মনে করো? আনুমানিক কত? 15 বছর। তোমার চুল যে লাল করছে, মানে মাইন্ড করো না, আমি তোমাকে শাসন করার অধিকার রাখি, যেহেতু আমি চট্টগ্রাম থেকে অনেক বছর থেকে ছোট থেকে বড় হলে তো আমার অবস্থা ছোট হয়ে শুনছি। এই দাঁড়াতে শোনো ভাই, শোনো 15 বছর চুল, কিন্তু এটা সে লাল করছে, অসুবিধা নেই। মানে লাল যে করছে তার 2-3টা বন্ধু ও অসাম হয়েছে, কিন্তু 97% লোক তোমার আব্বার কাছে তোমার ব্যাপারে অভিযোগ করে। তুমি কিন্তু এটা জানো না কেন, তোমার আব্বা তোমার কিছু বলে না কেন, তোমার সাথে পারে না, বয়সটা উঠতি বয়স তো, তুমি পারে না বলতে বাবার এই সরলতাকে দুর্বলতা না ভেবে তুমি বাবার ইজ্জত রক্ষা করার জন্য এখন তুমি সিদ্ধান্ত গ্রহণ করো। তোমার চুলগুলো কালো, মার পেট থেকে আসার পরে কালো বানায় পাঠাইছে কেনা? আল্লাহর রংটার জন্য বিকৃত করার অধিকার তোমাকে কে দিয়েছে? আজকে থেকে তোমাকে হাজার মানুষ সামনে আমি দোয়া করে দিলাম, চুলের কালারটা চেঞ্জ করে ফেলবা। ইনশাআল্লাহ। সকালে বলি আলহামদুলিল্লাহ। কি বলছিলাম, কি আপনি রাগ করছেন? ভাই এটা আমার আল্লাহ মার পেট থেকে আসার সময় গতকাল মাহফিলে যাওয়ার পর আমার বিষয়টি ছিল সন্তানের প্রতি মা বাবার কি দায়িত্ব। সারাদিন দুয়াজ করছি, মায়ের প্রতি সন্তানের কি দায়িত্ব। উল্টা, তো সন্তানের প্রতি মা বাবার কি দায়িত্ব, এই বয়ান করতে যায় শেষ পর্যন্ত সন্তানের দায়িত্ব বিয়ার আগ পর্যন্ত লয়ে গেছি। একবারে ওয়ার করে আনন্দ দিব, এটা কি বাচ্চা দিব না মা বাপ দিব? বাপে দিব, টাইমকে আনন্দ দিব। এরপরে এটার চিন্তা করতে দিব, 7 দিনের পরে চুল গোলা মুন্ডে দিব, এরপরে এই ওজনে রূপা দিতে দিব সৎকা। এরপরে বাচ্চাটা 7 দিনের মাথায় আকিকা করতে দিব, আকিকা না করলে আসর মাঠে বাচ্চাটা আল্লাহর দরবারে মা বাবার বিরুদ্ধে অবস্থান নিব। এরপরে 7 বছর হওয়ার আগে তার মক্তব্য ভাড়াইয়া এই কোরআনটা শিক্ষা দিতে, বিভিন্ন দোয়া মাসুরা শিক্ষা দিতে, টয়লেটে গেলে কোন দোয়া ভর্তি দিব, বাইরে গেলে কোন দোয়া ভর্তি দিব, ছোট ছোট শিক্ষাগুলো দিব। এরপরে তারে কোরআন শরীফের সবক দেওয়াইব। 7 বছরের সময় তারে নামাজে যা, 10 বছরের সময় তার বাইরে নামাজে যা। হ্যাঁ, এরপরে তারা ভাই লেখাপড়া করায় টরাইয়া স্কুলে পাঠাইবো, নাহলে মাদ্রাসায় পাঠাইবো। এই ফুলাটা কার লোকে যায় গাঞ্জা খায়, কার লোকে যায় বাবা খা, মদ খা, খানা খেয়ে খানা, সবগুলা বাপ মা টেক কেয়ার করতে হইব। লাস্টে বিয়ারা সম্বোধন দিয়েছি, ফুলামান খুশি হয়ে গেছি। ফুলামান এমন খুশি হয়েছে যে এটাও বাপ মার উপরে ভালাইছি। ফুলা যদি একটা মেয়ে পছন্দ করে, ফুলাটা না বাইরে আগে দেখেন না কারে পছন্দ করছে। যদি অভিভাবক মিল্লা টিল্লা জায়গা তৈরি বিয়াটা করাই লইবেন মৃত্য হাত দিলে ঠিক কিনা এই ফুলাফান এমন ফুলাফান কথা কন ঠিক না বেটি? ওয়াজ করছি 2 ঘন্টা, এখন তো কয়ালে সিটা মাত্র 2 মিনিটে। ওয়াজ কিন্তু করছি 2 ঘন্টা, মোটামুটি সাবজেক্ট অনুযায়ী আমি কথা বলছি। তবে একটা কথা কি, বাপ মা সব টেক কেয়ার করলো, বাপ মা কি অধিকার রাখে না আমার ছেলেটারে সুন্দর নিজের পছন্দ মতো, বাপ মার পছন্দ মতো একটা মেয়ে ঘরে সংসারে আনুক? এটা কি বাপ মা এই অধিকারটা আছে না রে ভাই? এই জন্য
না বাবা মার অনুমতিটা বাবা মার রাজি রেখা আপনি যাই করেন বাবা মার সন্তুষ্ট করে করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? তাইলে আপনি সাধারণ বান্দা থেকে ওলি হতে পারবেন, নাইলে ওলি হতে পারবেন না। বলছিলাম খাজা গরিবে নওয়াজের কথা। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবানও বন্ধ রাখবেন না। আমার কথা মনে অসন্তুষ্ট হইতেছেন না? এই লাইনটা কি খারাপ লাগতেছে আপনার কাছে? ধাপে ধাপে আমি ঘটনায় ঢুকবো। এ যুবক, আমার নবী কয়, হাসান তুমি যাও। অস্ত্র হলো দুইটা, একটার নাম হলো কোরআন আর একটা নাম হলো সুন্নাহ। যার অন্তরে কোরআন আছে সে ধনী মানুষ, যার অন্তরে কোরআন নাই সে অসহায়। এই জন্য যুবক, এবার আমার নবী বলেন, হাসান তুমি সেখানে দুইটা পদ্ধতির মাধ্যমে দ্বীনের দাওয়াত দিবে। একটা হলো হিকমত আর একটা হলো সুন্দর কথা। আমি হিকমতের মাধ্যমে 4-5 বছর আগে জিকির আজকার করছি, এখন আমি সুন্দর দলিল দিয়ে বয়ান করতেছি। ওইটাও ছিল আমার হিকমত, এটাও ছিল আমার হিকমত। সব আগে না বুঝলো 2 বছর পরে হলো ইনশাআল্লাহ বুঝবেন। কিন্তু যুবক ভাই আমার, সুন্দর ব্যবহারের দ্বারা দেশ জয় করা যায়, হিকমতের দ্বারা দেশ জয় করা যায়। এবার ইমামে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যদি সেখানে হিকমত করি আর যদি আমি সুন্দর কথা বলি, ওরা যদি আমার উপরে কোনো এফেক্ট করে, আমার নবী ডাক দিয়ে কে, হাসান তুমি শুধুমাত্র হিন্দে যাইবা আর বাকি কাজ আমার নূরানি নজরে হবে। আর জোরে জোরে গন সুবহানাল্লাহ। এবার হযরত খাজা গরিবে নওয়াজ, গরিবে নওয়াজটা পরে আমি বড় বুঝাবো, ওনার একটা কারামত আছে, এটা বুঝলে আপনি বুঝবেন কেমনে গরিবে নওয়াজ। মঈনুদ্দিন আবার কেমনে হইলো এটাও বুঝবেন, একটু পরে বুঝবেন। তবে শুরুতে হাসান দিয়ে শুরু করছি, যেহেতু তখন তিনি আমার নবী, ওই নবীর রওজা মুবারকের পাশে যতগুলো মানুষ ছিল ততগুলো মানুষের ভিতরে ওনার চেহারাটা ছিল সুন্দর। এই জন্য আমার নবী হাসান ডাকছেন, মূলত ওনার নাম মঈনুদ্দিন। এবার তিনি চলে গেলেন সেখানে, ভারতবর্ষে আসলেন। আসার পরে তিনি অন্য কোথাও বসতে পারে না, এমন একটা জায়গায় বসলেন, পাশে হলো একটা গোয়ালঘর। এই জায়গার ভিতরে এমপি বাস করবে না, গোয়ালঘরের পাশে মন্ত্রী বাস করবে না, গোয়ালঘরের পাশে উজির বাস করবে না, বাদশাহ বাস করবে না। প্রথম একটা হিকমত, তিনি গোয়ালঘরের পাশে যা ভাবলেন থাকবে রাখাল, গোয়ালঘরের পাশে রাখাল থাকবে। আর এই রাখাল ছেলেটা তত বুঝবে না। এখন ওখানে বসে বসে তিনি যখন হিন্দি মিন টাইমের ওই জায়গার ভিতরে যখন তিনি বসে গেলেন, তিনি তখন সেই জায়গায় বসে বসে অন্য কাহার নামের জিকির করে নাই, একজনের জিকির করেছে। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है, मन गुंजम दर जमीने आसमां, नेकी गुंजम दर क़ल्बे मोमिना, मकान चुश्ती नमाज़े पंज़गाना, फवाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना, ज़ुरे ज़ुरे बोलुन सुबहानाल्लाह। এ বন্ধু, এবার তিনি সেখানে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। রাখাল দেখে ফেলাইলেন তিনি আল্লাহর জিকির করে। সমাজের ভিতরে অনেক মানুষ আছে যারা আল্লাহর জিকির করলে ওরা পছন্দ করে না, নবীর শান গাইলে পছন্দ করে না। যার সিনার ভিতরে আল্লাহ নাই, এই জীবনটার দাম চুল পরিমাণও নাই। এই জন্য যুবক, রাখাল ডাক দিয়ে কে, আপনি কে? তাই আমি হইলাম মদিনার গোলাম। ভাই আপনি কার নামের জিকির করেন? এখানে তিনি একটা হিকমত খাটাইলেন। উনি যদি সরাসরি বলতো আমি আল্লাহর জিকির করি, তাইলে ওরা তো ভগবানের পূজা করে, একটু ভেজাল লেগে যেত। তিনি ডাক দিয়ে কে, আমি কার জিকির করি জানোনি? যা যিনি তোমারে বানাইছে আমারও বানাইছে, আমি সেই মালিকের জিকির করি। এই
কথা যেই মাত্র বললো রাখাল ছেলে একটা দৌড় মাইরা করে হুজুর ও পিতৃ আজরাইল শুনে রাখেন রাজা গো এমন একটা মানুষ এখানে জিকির করতেছে আমরা ভগবান ভগবান করি আমরা হরিরাম হরিরাম করি হরি হরি করি কত কিছু বলি কিন্তু তার ডাকের সঙ্গে আমার ডাক মিলে না সে আল্লাহ আল্লাহ জিকির করতেছে যেই মাত্র বিচার দিয়েছে এবার রাজা ডাক দিয়ে কই লোকটা এখানে ঢুকলো কিভাবে এবার রাজা ডাক দিয়ে কই তারে সেখান থেকে তাড়ায়া দাও কিন্তু রাখাল আসলেন আরো অনেক মানুষ আসলেন আয়েশা বললেন এখান থেকে চলে যান এখানে আল্লাহর নামের জিকির চলে না এখানে আল্লাহর নাম নেওয়া যাবে না এটার নামই হলো ভাই প্রথম তাবলীগ তাবলীগ মানে হলো বেদিনের কাছে দিনের দাওয়াত দেওয়া কথা বলেন ঠিক না বেঠি ডাক দিয়া বলে ঠিক আছে আমি চলে যাব এবার মানুষগুলো আসলেন আয়েশা দেখতেছেন তিনি দাঁড়াইয়া নামাজ আদায় করতেছেন উন্দিবিন টাইমে সবাই দাঁড়িয়ে দেখছেন নামাজের পরে তিনি আল্লাহ জিকির শুরু করলেন আর ওনার পাশে দেখা যায় গরুগুলা ওই খাজা গরিবে নামাজের জিকিরের তালে তালে ওই গরুগুলাও নাচতে শুরু করে দিয়েছে আর জোরে কোনা আল্লাহু আকবার আল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে এবার গরুগুলা কেন নাচে এবার গরুরে তারা বসানোর চেষ্টা করে গরু বসে না যেই মাত্র ওরা বলল তুমি কে এখান থেকে দৌড়ে চলে যাও এই কথা বলার পরে তিনি চলে গেলেন আল্লাহর ওলির একটা স্বভাব আছে এরা প্রতিশোধ নেই না আল্লাহর ওলির আরেকটা স্বভাব আছে এরা আঘাত খাইতে জানে আঘাত দিতে পছন্দ করে না আল্লাহর ওলিদের আরেকটা স্বভাব হলো এদের দিলটা হয় অনেক নরম এবং এদের মনটা হয় অনেক সরল কথা বলেন ঠিক কিনা ওই মুহূর্তে আল্লাহর ওলি খাজা করিমে নেওয়া সেখান থেকে একটু জঙ্গলার দিকে চলে যাচ্ছেন বন্ধুরে আমার এ হুমনা কোরআনিয়া কান্দির বন্ধুরা ও আমার যুবক ভাইয়েরা গো আল্লাহর ওলি যখন চলে গেছেন এতক্ষণ যে গরুগুলা বসে না ওই মুহূর্তে দেখা যায় ওলি আল্লাহ চলে গিয়েছেন কিন্তু গরুগুলো মাটির মধ্যে বসে গেছে ডাক দিয়া কি গরু তোরা উঠ গরু বসা থেকে উঠে না রাখাল ডাক দিয়ে খাইছি আমরা আমাদের ধর্মের কত নিয়ম পালন করি কিন্তু পশুর উপরে তার প্রভাব পড়ে না কেমন পাগল আল্লাহর জিকিরের সঙ্গে পশু পাখি পর্যন্ত পাগল হয়ে গেছে রাখাল দৌড়াইয়া তার পিছনে পিছন দৌড় দিয়া এক জায়গায় গিয়া করলো ডাক দিয়া করো আল্লাহর ওলি আর দেরি কইলেন না তার নামের জিকির গাইলে পশু পর্যন্ত দেওয়ানা হয়ে যায় ওই নামের কালিমা পড়াই আমারে মুসলমান বানাইয়া দে আর জবান খুলে করে আল্লাহু আকবার দয়াল নামে এত মধু দয়াল খাইলে মধু ফোরায় না আমার মন ইয়াসের দেওয়ানা কোন কোন আরে দয়াল নামে এত মধু দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন ইয়াসের দেওয়ানা আয় আমার না আমার দয়াল নামে এত মধু আমরা রে কই রাসে জাদু আমার খাজা নামে আমরা রে কই রাসে জাদু আইরে দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া নিবাও মনের বেদনা আমার মন ইয়াসের দে আমার যুবক ভাইরা কণ্ঠ ছাড়ো আজকের মুরব্বীদের কণ্ঠ খুলে গেছে তোমাদের কণ্ঠ বন্ধ হলে চলবে না একটু মহব্বতে বলো আমার দয়াল নামে
অনেক সুন্দর লাগতেছে। আর নামে খাইলে মদ ফুরায় না, আমার মন হইয়াছে হায় তোমার পাহিবা রাশে, ঘুরতেছি পাগলের বেশে গো, বলে তোমার ঘুরতেছি পাগলের বেশে গো, হায়রে দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে পাইতে তোমার ঠিকানা, আমার মন ইয়াসের দেওয়ানা, আমার দয়াল নামে এত মধু, আমার খাজা নামে খাইলে মধু ফুরায় না, আমার মন ইয়াসের দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, আপনারা জবান করে বলেন ইজ্জতের মালিক কে, আর জবান খুলে কোন ইজ্জতের মালিক কে? হে বন্ধুরি, ও হুমনার বন্ধুরা, ওই খাজা গরিব আজকে বের করে দিল, তিনি সামনে গিয়ে দেখেন কিছু অগ্নি পূজকরা আগুনের পূজা করতেছে। ডাক দিয়া বলে তোমরা কি করো? আমরা আগুনের পূজা করি। কই কেন? আমাদের ইন্তেকালের পরে আগুন দিয়ে আমাদেরকে জ্বালাইবো, আগে আমরা আগুনের পূজা করি যেন আমাদেরকে আগুন জ্বালাইতে না পারে, মরার পরে যেন আগুনের প্রভাব আমাদের গায়ে না লাগে। ঠিক আছে, তোমরা যেহেতু আগুনের পূজা করো, মরণের আগে একবার হাতটা দিয়া দেখো না আগুন দিয়া তোমাদের হাতটা পরে কিনাও। এই কথা বলার পরে ওরা ডাক দিয়ে কই তুমি কি বলতে চাও? আমরা যদি আগুনের পূজা করি তোমার বাড়ি কোথায়? ডাক দিয়া কয় আমার বাড়ি কোথায় যদি জানতে চাও, আমি এই দেশেরই কেউ না, আমি হইলাম মদিনার গোলাম। ওই মদিনাওয়ালাকে গো কই তার চিনো না, যার জন্য আমার আল্লাহ গোটা কুল কায়নাত বানাইছে। মদিনাওয়ালা ওয়ালা গো, মদিনাওয়ালা গো, মদিনাওয়ালা ওয়ালা গো, মদিনাওয়ালা। জাহানের সরদার তুমি, নবী কামলে ওয়ালা, মদিনার দৌলা মাটি করেছো জালা। মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা। ঠিক কি বলো? আরবের পাকে ভূমিতে হলো না তোমার ঠাই, মদিনার পাক ভূমিতে হলো যে সহায়। তোমাকে চিনিল না কুরাইশ ওয়ালা, জাহানের সরদার তুমি, নবী কামলে ওয়ালা। মদিনার দোলা মাটি করেছো জালা, মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা। তুমি মদিনাওয়ালার চিনো না, যার জন্য আমার আল্লাহ গোটা কুল কায়নাত বানাইছে। কই তুমি কাকে ডাকো? তোমরা যে বানাইছে, আমার যে বানাইছে, আমি সেই আল্লাহরে ডাকি। কই তোমরা আগুনের যে পূজা করো, ঠিক আছে তোমরা আগুনে হাতটা দিয়া দেখো, তোমার জীবিত অবস্থা আগুন তোমরা বাঁচাইনি। এবার ওরা কি করলো? এবার তারা আগুনের ভিতরে হাতটা ঢুকাইলো, ঢুকানোর পরে আবার কাশ করে হাতটা বের করে ফেললো। আগুন আমাদের হাত পোড়াইয়া ফালাই পারি না। ঠিক আছে, তুমি যে আল্লাহর গোলামি করো, তুমি নিজে আগুনের ভিতরে হাত দাও, দেখি তোমারে আমার আল্লাহ বাঁচাইনি। এমন একটা কৌশল করলো। এবার আল্লাহ
আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ আবার এমন একটা কৌশল করলেন, ঠিক আছে যদি আমার হাতটা না পড়ে তাইলে কথা দাও না তোমরা কালিমা পড়িনা মুসলমান হইওনি। যেই মাত্র এই কথা যেই মাত্র বলছে রে বাবা, ওই মুহূর্তে খাজা গরিব নওয়াজ এইভাবে হাতটা আগুনের ভিতরে ঢুকাইব। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি পাগল দয়া ভিক্ষা চাই। সুবহানাল্লাহ কইতেন না? এ যুবক আল্লাহর উপরে ভরসা কইরা ওই আগুনের ভিতরে খাজা গরিব নওয়াজ হাত দিল। দেওয়ার পরে হাত পুরবে তো দূরের কথা, একটা পশম তার পরে নাই। ওই 12 জন ডাক দিয়া কয়, শুনো আর দেরি কইরো না, তোমার প্রেম লীলায় আমি পাগল হয়ে গেছি। তুমি যেই কালিমা পড়ে যেই কালিমার সাগরে লাফ দিলে আগুনেও তার স্পর্শ করে না, তাড়াতাড়ি আমারে আমরা 12 জনরে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এইভাবে তরিকতের খেদমত শুধু চলতেছি, 1 জন 2 জন 3 জন করি খাজা গরিব নওয়াজ ধাপে 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 মুসলমান বানাইতেছে। বন্ধুরে আমার এবার রাজার কানে সব খবর গেল, এলাকায় একটা মানুষ এসেছে, সব মানুষগুলো তার কাছে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাইতেছে। এই খবর পাইয়া রাজা একটা সিদ্ধান্ত নিয়েছেন, একটা কাজ করো, লোকটারে বন্দি করে রাখো, বন্দি করলে আর বাহিরে গিয়ে খেদমত করতে পারবে না। এই কথা বলার পরে এবার চতুর্দিকে এমন একটা বেষ্টনী দিল, তারে পানি বন্দি করে রাখা হবে, তাকে পানি যেন পান করতে না পারে। টোটাল আনা সাগরটারে গ্রাউ করো, সে যদি কিছু পানি নিয়ে আসে, এই পানিগুলো শেষ হয়ে গেলে আর পানি পাবে না, তারে ওই নদীর পারে আটকাইয়া ফেলাও। যেই মাত্র ওই নদীর পারে তারে আটকাইলেন, আটকানোর পরে এবার খাজা গরিব নওয়াজ তিনি বসে বসে আল্লাহর জিকির করেন। কিন্তু খাজা গরিব নওয়াজের তাণ্ডব লীলা দেখে, প্রেমের লীলা দেখে একটা পাহারাদার রাতের বেলা গোপনে আইসা ডাক দিয়ে কয়, ও খাজা গরিব নওয়াজ, ও মঈনুদ্দিন, আমি কিন্তু আপনার ভক্ত। আমাদের মাঝে অনেক হিন্দু ভক্ত আসেনি কি, চলেন না একসাথে? আমারও অনেক হিন্দু ভক্ত আছে, ওরা আমরা ফোন দেয়, ফোনে কথা কত জোর আপনার প্রতি মাহফিলে যায়, আজকেও কিন্তু হিন্দুরা আসতে পারে, আসে না ভাই? আসে, এরা কিন্তু ওয়াজে আসে, আছে। এই দেখেন, এই হিন্দুরাও আমাদের মাহফিলে আসে। কেন আসো? তোমাদের ধর্ম তো এটা না, তোমাদের ধর্ম তো হিন্দু কয় হুজুর ভালো লাগে, কি লাগে? আজকের মাহফিলও আসছে নাকি? এই বন্ধুরে ওই লোকটা যায় কয়, আমি আপনারে ভালো লাগে। কি লাগে? কয় তুমি কি করবা? কয় আমি আপনার কাছে এসেছি একটা নিউজ দেওয়ার জন্য। কয় পৃথ্বীরাজ রায় গোটা আনা সাগরটারে বেড়া বের দিয়েছে, আপনি যেন সেখান থেকে পানি পান করতে না পারেন। হে বন্ধুরে, কয় কেন? কয় আপনার পানি শেষ হয়ে গেলে তো তৃষ্ণায় কাতর হলে এলাকায় সেবা না পেলে আপনি যেখান থেকে আসছেন সেখানে চলে যাবেন। কয় তাই নাকি? তাইলে একটা কাজ করো, আমার যদি একটু ভালো লেগে থাকে তুমি বলো না, আমার একটা কথা তুমি রাখবানি। কয় কি? কয় কোন রকম ভাবে আমার সাগরটা যেহেতু তারা গ্রাউ করছে, সেখান থেকে একটা লোটা পানি আমার কাছে আইনা দিতে পারবানি। ওই যে একটা ব্যাপার হইলো, আমি তো এদের মধ্যে পাহারাদার একজন। এবার কি করলো, রাতের বেলা তারা ডিউটি দিল একদিন, কিন্তু খাজা গরিব নওয়াজ ঘুমাই না। ডিউটি দিল 2 দিন, খাজা গরিব নওয়াজ ঘুমাই না। ও বন্ধু রে, এবার ওই যে লোকটা যে পানি নিয়ে যাবে সেও অপেক্ষা করতেছে মানুষগুলা কখন ঘুমাবে, ঘুমাইলে খাজা গরিব নওয়াজকে পানি দিয়ে আসার ওয়াদা করে আসছে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না গো। এবার সবাই 1 দিন 2 দিন 3 দিন খাজা গরিব নওয়াজের সামনে তারা ঘুমাইয়া ওই তারা নদীর পারে ঘুমাইয়া গেল। ঘুমিয়ে যাওয়ার পরে একটা লোটা পানি নিয়ে আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজের কাছে নিয়ে জমা দিয়ে দিলেন। এবার ঠিক আছে তুমি যাও। এবার ওই লোকটা যাওয়ার আগে ডাক দিয়ে কে, হুজুর
মেহেরবানি করে আপনাকে দেখতে দেখতে ভালো লাগা হয়, ভালো লাগা থেকে ভালোবাসা হয়, ভালোবাসা হলে তন্মন উদয় হয়। ও হুজুর, আমার আপনার প্রতি মোহব্বত জমে গেছে, আপনার পানি দিছি, আপনার যেই কারিশমা, আপনার যেই বেলায়েতের পাওয়ার দেখে আমার দিলটা নরম হয়ে গেছে। মেহেরবানি করে আমারেও আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এবার ওই লোকটা মুসলমান হয়ে গেছে, সব খবর খাবরাই না খাজা গরিবে নামাজ রেখে। কিন্তু আগের দিন রাতের বেলায় পানি আনছে, সবাই ঘুমায়া রইছে। ঘুম থেকে যখন তারা উঠলো, ওইটা দেখতেছে গোটা আনা সাগরের নদীটা এমন ভাবে তলা শুকাইয়া গেছে যেন চৈত্র মাসের ফসলের মাঠ হইয়া রইছে। একটা আরেকটা ডাক দিয়া কয়, পানি গেল কই? আরেকটাকে মনে বাটা লাগছে, আরেকটা কই জীবনে দেখলাম না এখানে বাটা লাগছে, দিবস বাটা লাগছে। তো বাটা লাগছে, গেছে পানি আবার আইব, কিন্তু এমন ভাবে পানির তলা শুকাইয়া রয়েছে যেন 10 বছর ধরে তলার মধ্যে পানি লাগে নাই। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এমন ভাবে ফেটে গেছে। আঙ্গুর দেশে দেখবেন বুড়ো খেতে পারে, অনেক জমিন শুকাইয়া থাকে, একেবারে এমন পাশ পাশ খাইতে থাকে। ও বন্ধু, যখন পেটে রইল, এবার এই খবরটা রাজা পৃথ্বীরাজ রায়ের কাছে গেল। যাওয়ার পরে কয়ে, তোমরা কি বলো? ওই হুজুর, দেখতেছি আমাদের আনা সাগরে কোনো পানি নাই, ওই পানিটা জানে কি হইল। এবার পানি খুঁজতে খুঁজতে পাহারাদাররা ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পরে তাদের পানি তৃষ্ণা লেগে গেছে। এখন নদীর মাসবে পানি নাই, এতক্ষণ নদীর পানি দিয়া পানি পান করতো, খাজা গরিবে নামাজের জন্য পানি বন্ধ করে দিয়েছিল। এখন দেখতেছি নদীর ভিতরে কোনো পানি নাই, তাদের সঙ্গে কোনো পানি নাই। পানি খুঁজতে খুঁজতে তারা ক্লান্ত হয়ে গেল। দৌড়াইয়া গেছে কূপের পারে, যাইয়া দেখে কূপের মধ্যে পানি নাই। দৌড়াইয়া গেছে নলকূপের কাছে, যাইয়া দেখে নলকূপের কাছে পানি নাই। শেষ পর্যন্ত ডাব কাছে উঠছে, পানির জন্য তৃষ্ণা নেই ভাইব। যাইয়া দেখে ডাবের ভিতরে পানি নাই, যাইয়া দেখে আখের ভিতরে পানি নাই। চিৎকার মাই নাকি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। ওরে হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কে মনে? বলে না, হাত বান্ধিবি, দিবি, মন বান্ধিবি কে মনে? দয়া আলচান বাসে আমার নয়নে। সবাই হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কে মনে? খাজা আচান বাসে আমার নয়নে। ওরে আমি তোরে ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদেব আমি জনমের মতো। ওরে মায়া যদি লাগে রে দয়াল, রাইখো মায়ার নজরে, আমার ভুলিবা দয়াল কে মনে? সবাই হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কে মনে? হাত বান্ধিবি, কেমনে? দয়াল চান বাসে আমার নয়নে। আমি তোরে ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদেব আমি জনমের মতো। আরে কুরালিয়া কান্দির মানুষ যেই যা বলুক, ছাড়ব না প্রেমে জীবনে। যমুনার মানুষ মাশাআল্লাহ জীবনে, আমার বলিবা মুর্শিদ কে মনে? আমার বলিবা মুর্শিদ কে মনে? কণ্ঠটা মিলাইয়া বলেন, হাত বান্ধিবি, হাত বান্ধিবি, মন বান্ধিবি কে মনে?
দয়া হাল জানে বাসে আমার নয়নে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ হে বন্ধুরি ও যুবকের দল এবার মানুষ জিজ্ঞাসা করে আপনার নাম কি আমার নামটা বলে না না বইলা ওই দিন রাতের বেলা ওনার নাম কিন্তু মঈনুদ্দিন ছিল না উনি যখন রাতের বেলা ঘুমাইল আমার নবী ঘুমের ঘরে ডাক দিয়ে কয় মঈন ও পাগল নামটা এবার ওপেন কর আজকে থেকে তোমার নাম হইল মঈনুদ্দিন মঈনুদ্দিন শব্দের অর্থ হলো দিনের সাহায্যকারী সুবহানাল্লাহ উনি যখন ভারতবর্ষে গিয়েছেন একটা মুসলমান ভারতে ছিল না আর উনি যখন ইন্তেকাল করেছেন ওনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান হয়েছে কি তাবলীগ করছে আর আমি তো সে তাবলীগ করে হ্যাঁ তেল্লা মাথায় তেল ঢালে মসজিদে আয়েশা ডাক দেখে আসেন বসেন এটার নাম আসেন বসেন নামাজের পরে কথা হবে কথা শুনুন বহুত ফায়দা হবে 3 বেলা ঘুমিয়ে বড় বড় মাছের মাথা খেয়ে আরামে ওরে কি করে জানে ওরা আরামে ঘাড়গুলোকে মুঠো করি পেটগুলোকে উঁচু করি আর তেল্লা মাথায় তেল দেবে আমাদের এইগুলো বলার জন্য আমার মসজিদের ইমাম সাহেব যথেষ্ট রংপুর থেকে আমার মসজিদ দখল করতে আসতে হবে না এগুলো আমার ইমাম সাহেব যথেষ্ট মসজিদে খতিব সাহেব যথেষ্ট মসজিদে খতিব রেখেছি উনি বিভিন্ন দিক নির্দেশে নামাজ হওয়া যায় আমার মসজিদে হুমনার তো প্রত্যেক মসজিদে আমার মনে হয় বক্তব্য আছে আছে না অনেক মসজিদে বক্তব্য আছে ওরা চালাকি করে আমি বলবো ভাই আপনাদের কর্ম পদ্ধতিটা খুব সুন্দর নামাজের শিক্ষা দেন আলহামদুলিল্লাহ রোজার শিক্ষা দেন আলহামদুলিল্লাহ নামাজ কেমনে পড়তে হবে এলাকা কেমনে নিতে হবে আলহামদুলিল্লাহ কিন্তু মসজিদের ভিতরে থাকতে পারবেন না আপনি থাকলে বাহিরে থাকেন পর্দা লাগান সাইমেনা লাগান কাপড় টানায় থাকেন কাপড় টানায় থাকেন মসজিদ ইবাদত খানা বা হোটেল খানা ঠিক করবে না একটা সিস্টেম তো লাগে এটা কোনো সিস্টেম হইল আল্লাহর ধর্ম সেখানে ইবাদত করে একমাত্র একটা কাজ 10 দিন একটা কাফের বিধান সুন্নাত এটা সুন্নতে মুআক্কাদা সবার পক্ষ থেকে কিছুদিন করলে আদায় হবে কিন্তু করতে হবে এই সুন্নাত আদায় করতে হবে কথা কাম না কেন আদায় করতে হবে তবে এখন যে সিস্টেম আবার বলবেন না যে আমি তাবলীগের বিরুদ্ধে না তাবলীগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ যে তাবলীগ যে পদ্ধতি আমার রাসূল এবং সাহাবারা দিকে গিয়েছেন ওই যে খাজা গরিবি নওয়াজের দিকে তাকান উনি কেমনে তাবলীগ করছে নবী তো বলতে পারতো তুমি এই আশেপাশে ঘুরে ঘুরে মানুষের দিনের দাওয়াত দাও কারণ মদিনার আলিতে গলিতে শুধু মুসলমান আর ইমানদারের খেলা তিনি বলেন যাও যেখানে আমি আমার আল্লাহর নাম নেওয়ার কেউ নাই আমি নবীর নাম নেওয়ার কেউ নাই সেখানে গিয়ে দিনের দাওয়াত দাও এটা হলো সঠিক তাবলীগ এত বড় কঠিন চ্যালেঞ্জের তাবলীগ নামের অর্থটাকে আপনারা বিকৃত করে দিয়েছেন এই জন্য আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ধ্বংস করার স্বপ্ন দেখতেছে ঠিক কিনা আমরা আমাদের ধর্মটাকে তাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারি না যে জন্য তারা আজকে ছলে বলে কৌশলে আমাদেরকে আক্রমণ করার পায়তারা করতেছে আমরা যে আমাদের এই কোরআনের আলোটাকে সুন্দর করে তাবলীগের নাম দিয়ে তাদের কাছে যেতে পারতাম তারাও বুঝতে পারতো কোরআন সত্য আমরাও সত্য আমাদের কথাও সত্য আমাদের চলাও সত্য আমাদের প্রতি তাদের একটা মায়া মহব্বত তৈরি হতো কথা বলেন ঠিক কিনা বলেন খাজা গরিবি নওয়াজ যখন ইন্তেকাল করলেন ওনার একটা ভক্ত মহিলা সুবহানাল্লাহ কি মহিলা তার স্বামী নাই তার কি নাই স্বামী নাই তিনি যখন ইন্তেকাল করলেন তার স্বামী নাই কিন্তু তার একটা মেয়ে ছিল আমার সমাজে দেখবেন কিছু মেয়ে আছে অভাবী তার ফ্যামিলিতে মেয়ে আছে কিন্তু মেয়েটা কি অভাবী কিন্তু টাকা পয়সা নাই তিনি খাজা গরিবি নওয়াজের কাছে দরবারে গেলেন সবাই তাকে খাজা গরিবি নওয়াজ বলে আজমির থেকে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব নেওয়াজ সুবহানাল্লাহ এটা আমি এই বছর কোথাও গাই নাই আজকে প্রথম বলেন আজমির হতে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব নেওয়াজ
খালি হাতে যাই তোমারই রোজায়, অভাব গোচায় দুঃখ বোলায়, কত অসহায় পেয়েছে সহায় তোমার উসিলায়, তোমার উসিলায়। ঠিক কি না বলো? আল্লাহর ওলিদের উসিলা ধরা জায়েজ আছে না নাই? আমাদের জায়েজ আছে না নাই? কাউকে আল্লাহ বলা যাবে না, কিন্তু আল্লাহর ওলিদের উসিলা ধরে আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। এবার ওই মহিলা গেলেন, যাইয়া 5বার ডাক দিলেন। কয়বার? 5বার ডাক দিলেন। আমার যুবক ভাইরা গো, ওই মহিলা কাজা করিবে নওয়াজের দরবারে গিয়ে ডাক দিলেন, খাজা ও মঈনুদ্দিন, আপনাকে অনেকে গরিবের বন্ধু বলে ডাকতে শুনেছি। আমার একটা মেয়ে, কিন্তু আমি আপনার অনেকে ভক্ত, কিন্তু আমার মেয়েটাকে আমি বিয়ে দিতে পারি না। আমার মেয়েটা অসহায়। এ যুবকের দল, সব দান কিন্তু মানুষকে দেখাইয়া দেওয়া ঠিক নয়। যেমন মসজিদের দান আপনি দেখাইয়া দেন, মানুষ উৎসাহ হবে। মাহফিলের দান আপনি দেখাইয়া দেন, মানুষ উৎসাহ হবে। কিন্তু সমাজের ভিতরে একটা মেয়ের বিয়ে হয় না, এই মেয়েটাকে আপনি সহযোগিতা করলে গোপনে গিয়ে সহযোগিতা করেন। আপনি যাকাতের কাপড় দিবেন, এই দানটা করলে আপনি দেখাইয়া করবেন না। যাকাতের শাড়িটা দেখলে, যাকাতের শাড়িটা যদি আপনি দিতে যান, আগে একটা তালিকা করবেন, রাতের অন্ধকারে হযরতে উমরের মতন মানুষের বাড়িতে পৌঁছাইয়া দিবে। ঠিক কিনা বলে? আমার দেশের ভিতরে যাকাতের কাপড় দিয়ে মাইকিং করে, কি করে? মাইকিং করে, মাইকিং একটি বিশেষ বিজ্ঞপ্তি। এমন গ্রামের এমন সাত যাকাতের টাকা দিবে, সকাল 10টায় প্রাইমারি স্কুলের মাঠে আসেন। অনেক লোক যাকাতের টাকা কাপড় নিতে এসে পায়ের তলায় পরে মানুষ মারা যায়। আমি মনে করি ওই লোকটা যে মারা গেছে, যে যাকাতের কাপড় দিচ্ছে, তারে মারা গেছে, আসামি দেওয়া দরকার। কথা কোন ঠিক না বেটি? যাকাতের টাকা দেয়, ও আবার এক লুসুই নিয়ে যায়, লুসুই একবার ভরলে আর দ্বিতীয়বার ভরতে পারে না, একবারে 70 টাকা শাড়ি। ঠিক না বেটি? এরা আবার যদি সুদের টেহা ও কইলে দে। ঠিক আছে, অনেক জায়গাতে রনিবার কাছে তত্ত্ব আছে, এক কোন খালিতে যাইয়া ভারত তৈরি করে 9 জন মরছে, আছে না নাই বলে? তো যাই হোক, যার হায়াত যেখানে নাই সেখানে যেতে হবে। কিন্তু একটা কথা বলি, আমাদের দেশে দেখবেন অনেক লোকের তত্ত্ব নিয়ে দেখবেন, যাকাতের টাকা যখন সুদের টাকার লাভটা একটু বেশি থাকে, আসল টেহার থেকে দান করে না, সুদের যে অতিরিক্ত টেহারি আছে না, হিডির থেকে দান করে। হিটা করবে গেলে এটাও করবে জায়গা, এটা না থাকলে এবার সমস্যা করো না, এবার গীতা করো না, এবার করো না, করতে পারছি না। এমন সুৎখোর, জাতীয় সুৎখোর সমাজে আসে না নাই? কথা করা রে, এখন গর্বিত ওয়াজুর সাথে কথা কয় না। সুৎখোর আছে না নাই? কে কি সুদ খান? হাত তুলেন। কেউ আসেননি? আসে, কিন্তু ওদের শরম লাগে। তুই ছোট্ট গুলা হাত নামা, হাত নামা বাবা, করে বেড়ে বাবার আরেক বেড়ারে বেশি। আমার দেশের সুদখোররা খুব জাতীয় সুদখোর। এই সুদ খাবেন না, চ্যালেঞ্জ ইনশাআল্লাহ বলেন, সুদ খাবেন না। কেন জানেন? সুদের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহটা নিজের মায়ের সঙ্গে জিনা করা। রাসূল বলেন, আমি স্বপ্নে দেখছি আমাকে দুজন ফেরেশতা আমার হাত থেকে হাতে ধরলেন, দইরা তুললেন, তুইলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সামনে তাকান। তাকায় দেখতেছে রক্তের একটা নদী, রক্তের নদীর ভিতরে যে পানিটা, এই পানিটা দুনিয়ার আগুনের 70 গুণ বরফ। এমন একটা রক্তের নদীর পানিতে ওই লোকগুলো সাঁতরাইতেছে। আবার কিছু ফেরেশতারা হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়া নিচ্ছে, এরা কিনারে ভিড়লে তাদেরকে পাথর দিয়ে বিল মাইরে আবার বাস করে নিয়ে পালায়। এইভাবে শাস্তি দিতেছে। রাসূল ডাক দিয়ে কয়, ও ওই ফেরেশতারা, ওরা কারারে এমন কষ্ট কোনোদিন তো দেখি নাই, এত কষ্ট দিতেছে, ওরা কেন এই কষ্ট পাচ্ছে? ফেরেশতারা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এরা হইল দুনিয়ার সুদখোরের দল। নাউযুবিল্লাহ। রাসূল বলেন, 7টা জিনিস যার মাঝে থাকবে সে ধ্বংস হয়ে যাবে। 1 নম্বর, জাদু টুনা যে করবে, কুকুরি যে করবে, হে ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর, যারা মা বাবার মনে কষ্ট দিবে, এরা ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর, যারা মানুষকে খুন করবে, তারা ধ্বংস হয়ে যাবে। 4 নম্বর, যারা সুদ খাবে, এরা যত কোটির মালিকই হোক, এরা ধ্বংস হয়ে যাবে।
তা আপনার কি সুদ খাইবেন, সুদ দিবেন, ঘুষ খাইবেন, ঘুষ দিবেন? আল্লাহর হস্তে বলি বাজান, হারাম যদি আপনি খান, হারাম খাওয়ার পরে যে রক্ত আপনার মাঝে হবে, আল্লাহর কসম করে রসুলের হাদিসটা বলি, রসুল বলেন যে বডির ভিতরে হারাম রক্ত আছে, এই হাতের দোয়া আল্লাহ কবুল করবে না। কবুল করবে না। একটা জিনিস আমি আমার রবিবারে ভাড়া দেখাইলে জিনিসটা বুঝতে পারবো আমি যে কেমন জিনিস। আমার একটা তথ্য দরকার আছে আপনাদের জন্য। ভাই দেখেন, আমি কিন্তু ভাই এগুলা বুঝলি উদারই না, আমি খরচ বলুন কামও বলুন, ঠিক আছে? ভাই আসেনি হারাম খাওয়া যেতে না, প্রয়োজনে যতক্ষণ আছে ততক্ষণ খাইয়া দিতে যাও, হুট করে একদিন মরে গেলে শেষ। কতক্ষণ ঠিক না ঠিক? কিন্তু বাবা রে, হারাম খাওয়ার দরকার নাই, হারাম খাও, নেচে নেচে বেহেশতে যাও। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমরা দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি ও সুদখোর। এগুলা বাদ দেন, এগুলা বাদ দেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা একদম সঠিকভাবে জিন্দেগি করে, হ্যাঁ গরিব হোক, একবারে না এক মাংস ভালো হয়েছে, নরম রে কল্যাণ করে বেড়ায়, বেশি আলাপ করিস না। কল্যাণ করে পাবে কোন দিন? 16ই ডিসেম্বর। এলাকা আসতে আসতে তো আমার এমন অবস্থা হয়েছে, একবার হুমুক দ্বারা ফিজদের মতো হয়ে গেছে। কি হলো? খালি ওই মাঝখানটা বাঞ্ছারাম করে পার্টিশনটা আর কি। আরে আমার হুম না কবি না বেরিয়েছে, ঠিক না? ঘুরে হাল এই পারে এই পারে, তো কোনো সমস্যা নাই। কিন্তু আমরা হারাম খাইতাম, হারাম খাবো, হারাম খাবো, হালাল খাবো। এই শোনেন, একটা দাওয়াত দিয়া দেই। 16 ফেব্রুয়ারি দিনের বেলা হইলো বিটিকাল বিনা, মাগরিবের পর হইলো কল্যাণ। এইবার আর এইবার ইনশাআল্লাহ দুলাল ভরার কল্যাণ। এই মাহফিল কুইনা আমার দৌড়ায় ফেলে যাব, সেটা হই না পারলাম। আচ্ছা এটা না ভালো আছে না? এই বাবা জিকির নাকি? আল্লাহু আকবার জোরে গান, আর জোরে গান আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের ভাবা কি সত্য না মিথ্যা? আমরা কি মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি? সুদ খাবো কি খাবো না? আমরা হালাল খেতে চাই কি চাই না? হারাম বর্জন করতে চাই কি চাই না? মা বোনদের পর্দার দরকার আছে না নাই? হাত তুলে বলেন দরকার আছে না নাই? মা বোনদেরকে বলছি, আপনার সন্তান যদি আল্লাহর ওলি বানাইতে চান, আপনার অনেক দায়িত্ব আছে। আপনাকে সন্তান পেটে নেওয়ার পরে আপনি কিন্তু খারাপ কথা বলতে পারবেন না, খারাপ কিছু দেখতে পারবেন না। ভাই বেলায়েতের বয়ান করতেছে, একটা বয়ান করতেই হয় বোঝার জন্য। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম নাকি? আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি। ওনার স্ত্রীর নাম নাকি? হযরত ফাতেমা। ফাতেমার পেটের ভিতর যখন যদি কেউ টাকা পয়সার জন্য লেখাপড়া করতে সমস্যা কিংবা অন্য কোনো সমস্যার সম্মুখীন হয়ে গেলেন, তাহলে গাবটি ছাত্রলীগের পক্ষ থেকে আরেকটি চমৎকার একটা উদ্যোগ। ধন্যবাদ। ঢাকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা দিয়েছেন যে যারা যে সমস্ত পরিবারের সন্তানরা টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারে না, ইনশাল্লাহ আপনারা আমাদের ঘাগড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বরাবর যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতার হাত, আপনাদের উপরে সহযোগিতার হাত বাড়ানো হবে। মারহাবা বলবেন না? মারহাবা বলবেন না? এবং আমাদের এই কর্মীদের জন্য দোয়া চাই কি চাই না? যারা সমাজের উন্নয়নমূলক কাজে রাত দিন নিরলস ভাবে যারা মানুষের মানবেতর জীবনযাপন যারা করে, তাদের পিছনে হাত বাড়াবে, আমরা তাদের জন্য দোয়া করি। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক তাদের এই মহান উদ্যোগকে কবুল করে বলেন আমিন। নালা দক্ষিণ কবরস্থান কাদরিয়া তাহিরিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসায় ছাত্র পড়ায়, তাদের কোনো বেতন লাগে না। ইনশাআল্লাহ সেখানে ছাত্র ভর্তি করাই দিবেন। মারহাবা বলেন। বলছিলাম বিটিকাল আমি নাম করে দিচ্ছি দিনের বেলা 16 তারিখ ইনশাআল্লাহ। এবার আসেন একটা কথা বলি,
গাউসে পাকের আব্বা বাড়িতে আসছেন, আয়েশা দেখতেছেন একটা সূরা খার হইছে, মানে সুর মানে সম্পদের সুর না, এটা হলো চোখের সুর, চোখের সুরই একটা আছে, চোখের লুপ, চোখের জিনা বলতে একটা শব্দ আছে। হেদের দরজার মধ্যে আয়েশা, আব্দুল কাদের জিলানী যখন পেটের মধ্যে ছিল তখন, আর আম্মার শাড়ি কাপড়টা বাহিরে লাড়ছিল, সে কোনা দিয়ে আয়েশা শাড়ি কাপড়টা দিকে তাকাই দিছে, যার জীবনে দেখছি না তার শাড়ির একটু দিকে যায়। এই জিনিসটা আয়েশা আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি দেখতে ফেলাইছে। তখন নতুন শাড়িটা মাত্র কিনছে, একবার পয়লা লাসছে, তখন আবু সালেহ মুসা জঙ্গি হাতের মধ্যে একটা কাঠি নিয়ে মেজবাড়ি দিয়া শাড়ি কাপড়ের ভিতরে আগুন লাগাই দিছে। সুবহানাল্লাহ। আগুন যখন লাগাই দিছে তখন ওই বেড়া উঠতে দৌড় মারছে, ওই বেড়া উঠতে দৌড় মারছে। তখন ফাতেমা গাউসে পাকের আম্মা ঘর থেকে বেরিয়ে এসে আয়েশা বলতেছে, আহারে এত সুন্দর শাড়িটা আপনি আগুন দিয়ে জ্বালাই দিলেন, কারণটা কি? ও এই দিক দিয়ে একটা বদনজর তোমার শাড়িটার দিকে বদনজরে তাকায়া ছিল, এই শাড়িটা যদি তুমি গায়ে লাগাও, তোমার পেটে তো বাচ্চা আছে, ওই তার বদনজরে আসর পড়ছে শাড়িতে, শাড়ির আসরটা এটা তোমার সন্তানের উপরে পড়তে পারে, এই জন্য আমি শাড়িটারে আগুন দিয়ে জ্বালায় ফেলাইছি। আমার দেশের মা বোনরা পেটের মধ্যে বাচ্চা লইয়া স্টার জলসা দেয়, আমার দেশের মা বোনেরা পেটের মধ্যে বাচ্চা লইয়া হুমনা মার্কেটে না গেলে এরা মার্কেটই হয় না। তুমি ওই সন্তান দিয়ে ভালো কিছু আশা করবা, অসম্ভব হবে না। তোমার সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাতে হয় তাহলে অবশ্যই তোমার সন্তানকে পেটের ভিতরে রেখে গাউসে পাক যখন মসজিদে গেছে, উস্তাদ বলতেছে আলিফ, সন্তান বলছে বা, উস্তাদ বলে তা, সন্তান বলে সা, উস্তাদ বলে আলহামদুলিল্লাহ, সন্তান বলে আর রহমানির রহিম, উস্তাদ বলে আউযুবিল্লাহ, সন্তান বলে বিসমিল্লাহ। সন্তানকে গাউসে পাকের মার কাছে নিয়ে বলতেছে তোমার সন্তান সব পারে। গাউসে পাকের মা বলছে তুই ভারত কেমনে? কয় তুমি আমার পেটের মধ্যে রাখা 18 বার কোরআন শরীফ পড়ছিলা, আমি পেটের দিকে শূন্য শূন্য সব মুখস্থ করে বলে। ওই গাউসে পাকের আদর্শে অনুপ্রাণিত হও, ওই মায়ের মতন তুমি মা হয়ে যাও, দেখবে তোমার ঘরের সন্তানটাও একদিন আল্লাহর ওলি হয়ে যেতে পারে কি পারে না? যদি পারে, আজকের এই চিশতিয়া দরবার শরীফে আপনারা আজকে যারা এসেছেন তার নামটা দেখছিলাম কি জানেন? বেদন মিয়া। অনেকদিন ধরে মাহফিলে ধরে রাখছে, একটা মাহফিল ধরে রাখা অনেক কঠিন জিনিস। এই 13 বছর ধরে এই মাহফিলটা ধরে রাখছে, এটা সাধারণ কোনো বিষয় না, ছেলেও খুব সভ্য, কিন্তু এই যে বছরের মাহফিলটা চালাই গেছে, আপনারা বলেন তো খুশি না বেজান? এই যে আমি এতক্ষণ কথা বলছি সানি বেলায় কেন বলছি, যেই বেটা খাজা মনিরুল চিশতির নেম প্লেটটা পাহাড় দিয়ে রাখতেছে এই এলাকার, তার সামনে দেখে কিছু কথা না বললে হক আদায় হবে না। এই জন্য আমি বিষয়টা ইচ্ছা করি বাইচা গেছি। আমার টার্গেট ছিল আরেকটা, আমি আয়েশা যখন দেখছি যে এটা আর ভূমিকার মধ্যে বলছে 13 বছর ধরে মাহফিলটা চালাই গেছে এই হাল, এই জন্য আমি আমার বড় দিয়ে আমি আমার মন থেকে আমি বিষয়টা এদিকে নিয়ে আসছি। আপনাদের কি কষ্ট হয়েছে? আমাদের কষ্ট হয়েছে? তাহলে আপনাদের কাছে আমার একটা দাবি আছে, 13 বছর ধরে যে এবারটা এটা ধরে রাখছে, এবার মনটা ভালো না খারাপ? একটা লোক কোন হুজুর, আমি এই দরবারের মাহফিলে আগামী বছর মাহফিলটাতে অন্তত আমি ফ্যান্ডেলটা মাইকটা পোস্টারটা দিয়া যাই, একটা লোক কোন হুজুর, এই ফ্যান্ডেলটা কত লাগে বাবা? 40,000। একটা লোক কবেন হুজুর আমি এই মাহফিলটার জন্য 10,000 টাকা দিব, একজন দিবে 10,000। কে সেই ভাগ্যবান ব্যক্তি? আল্লাহ 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 আব্দুল হাকিম আব্দুল হামিদ 2000 নিকালাম জোরে। তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ। ও নবীজি তুমি মেহেরবান, আর তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান। ও নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ আমরা সবাই অদম পাপী, তুমি দয়া বাহার, আমরা সবাই অদম পাপী, তুমি দয়া বাহার। দয়া করে পার
ময়দান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ টাকা দেন হাঁটেন যারা পারেন নগদ দিয়ে দেন নগদ দেন সর্বপক্ষে হাত দিয়ে জিকির করে টাকা দেন জিকিরের মাধ্যমে টাকা দেন জিকিরের মাধ্যমে আল্লাহ পাক অনেক বরকত দিবে ইনশাআল্লাহ আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি ও হুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ও হুদের ময়দান গৌতম মুবারক শহীদ করলো কাফের বেঈমান নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ Allah, 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 মাবুদ মাওলা ডাকি আমরা তোমায় দেয়া আল্লাহ মাবুদ মাওলা ডাকি আমরা তোমায় আজকের মাহফিল কবুল করো গো আমার রহমানের নামের খাতিরে ইয়া মাশাআল্লাহ আল্লাহ মাবুদ মাওলা ডাকি আমরা তোমায় দেয়া মাশাআল্লাহ নয়নে নয়নে রাখিব মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ নয়নে নয়নে রাখিব রে দয়াল মুর্শিদ নয়নে নয়নে রাখিব এই আনবী সালাম